আমাদের ইন্ডিয়ান ফুটবলে প্রতি সিজনে একটা মেগা ট্রান্সফার না হলে ঠিক জমে না। এই সিজনেও কি হবে দেখা যাক। 31 অগাস্ট অবধি সময় রয়েছে, তো অপেক্ষা করা যেতেই পারে। সবে জুলাই মাস শুরু হয়েছে, পুরো 2 মাস লিটারেলি বলা চলে সময় রয়েছে। অপেক্ষা করা যেতে পারে, ধৈর্য ধরা যেতে পারে। কি সে ট্রান্সফার, কতটা তার চান্স রয়েছে অবশ্যই কথা বলবো। আর দীর্ঘ সময় ধরে কথা বলছি, দীর্ঘ বছর ধরে কথা বলছি, নতুন কিছু ব্যাপার না। আজকের এই ভিডিওতে পার্টিকুলার 3জন প্লেয়ারকে নিয়ে কথা রয়েছে, পরিষ্কার বুঝতে পারছো থাম্বনেল দেখে। প্রথম যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের ডিফেন্ডার কেভিন সিবিএ। মানে ইস্টবেঙ্গলের 2025-26 সিজনের ডিফেন্ডার কেভিন সিবিএ। কারণ আপাতত যা কিছু রিপোর্ট ডেভেলপ হয়েছে সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কেভিন সিবিএ কিন্তু ইস্টবেঙ্গলে আর কন্টিনিউ করবে না বা করছে না। দেখো, কেভিন সিবিএর এই ম্যাটারটা নিয়ে দীর্ঘদিন কথা বলেছি এবং বারবার বলেছি যে একটা ফার্দেস্ট টাইম অবধি কেভিন সিবিএ ওয়াজ টোটালি বা স্ট্রংলি ওয়াজ ওয়েটিং ফর ইস্টবেঙ্গল, এবং ইস্টবেঙ্গলও যে কেভিন সিবিএকে চায়নি এমনটা কিন্তু নয়। কিন্তু ফাইনালি কন্ট্রাক্ট এক্সটেনশনের যে একটা ডিলে প্রসেস, সেটাই কেভিন সিবিএকে তার নেক্সট যে ডিসিশন সেটা নিতে প্রায় বাধ্য করেছে বা তাকে প্রিপেয়ার করে তুলেছে। এবং ফাইনালি সে কিন্তু ইন্দোনেশিয়াতেই যাচ্ছে, এবং রিউমার যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার ক্লাব ভয়ঙ্করা এফসি সেখানে কিন্তু জয়েন করছে, এবং সেখানে কোচ হিসাবেও কিন্তু জয়েন করতে চলেছেন অস্কার ব্রুজো। অর্থাৎ যে রিউমার ছিল যে অস্কার ব্রুজো তিনিই কেভিন সিবিএকে তার নতুন ক্লাবে নিয়ে যাবেন, সেটাই সত্যি হচ্ছে। এবং কেভিন সিবিএর এই ফাইনাল এক্সিটের পর আপাতত 2026-27 সিজনে কিন্তু ইস্টবেঙ্গলের জাস্ট একজন বিদেশি প্লেয়ার আগে সিজন থেকে এই সিজনে কন্টিনিউ করতে চলেছে, অ্যান্ড হি ইজ নান আদার দেন মোহাম্মদ বাসিম রশিদ। দ্যাট দ্য স্ট্রং ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ রশিদ, যাকে ফাইনাল ডেতেও আমরা গোল করতে দেখেছিলাম, সেই রশিদ কিন্তু কন্টিনিউ করবে। বাকি 5জন বিদেশি প্লেয়ারে ইস্টবেঙ্গল ছাড়লো, যার মধ্যে অবশ্যই দ্য ফেমাস সিগনেচার মিগুয়েল ফিগুয়েরারটা হয়েছে মোহনবাগানে। আর এই ক্ষেত্রে অবশ্যই দানি রামিরেজের সিগনেচার হয়েছে। 4টে স্লট ফাঁকা পড়ে রয়েছে এবং সেখানে স্ট্রংগেস্ট জায়গাগুলোই ফাঁকা রয়েছে, ডিফেন্স এবং ফরওয়ার্ড। এবং অবশ্যই সেই জায়গাগুলো ভরাট করার জন্য ভরসার নাম অ্যান্তোনিও লোপেজ হাবাস। তার সাথে কথা বলে তার ইনফরমেশন ওয়াইজ, তার ইনপুট ওয়াইজে কিন্তু ইস্টবেঙ্গল 4জন বিদেশি প্লেয়ারকে নেবে। এর পাশাপাশি ইস্টবেঙ্গল ইন্ডিয়ান যে কোর মিডফিল্ড সেকশন সেটাকে স্ট্রং করার জন্য প্রচুর প্লেয়ারের সাথে কথা বলছে। দেখো, এর আগে অলরেডি দানিশ ফারুকের সিগনেচার হয়েছে। সেই দিনকেই বলেছিলাম যে আরও প্রচুর ইন্ডিয়ান মিডফিল্ডার, তাদের সাথে কিন্তু ইস্টবেঙ্গল প্যারালালি কথা বলেছে। কয়েকটা ক্লিক করেনি, কয়েকটা ক্লিক করছিল, এবং মাঝখানে আরও অনেক নাম উঠে আসে, যেমন ম্যাকার্টন লুইস নিক্সনের নাম উঠে আসে, পুইটিয়ার নাম উঠে আসে, পরে সাহিল টাবোরার নাম উঠে আসে। এইরকম বিভিন্ন নাম উঠে আস্তে আস্তে আজকে যে লেটেস্ট নামটা উঠে এসেছে রেভ স্পোর্টসের তরফ থেকে, সেটা হচ্ছে আয়ুষ দেব ছেত্রী। এফসি গোয়ার গত 2-3টে সিজনের অন্যতম সেরা মিডফিল্ডার, এবং গত সিজনের মানে 2025-26 সিজনের সেরা মিডফিল্ডার, কারণ কোনো বিদেশি মিডফিল্ডার ছিল না। সো সাহিল টাবোরা, আয়ুষদেব ছেত্রী, এদের কাঁধে ভর করেই কিন্তু এফসি গোয়া আইএসএলের 13টা ম্যাচ খেলেছে। তো কোথাও একটা ব্রিলিয়ান্ট পারফরমেন্স আমরা আয়ুষদেব ছেত্রীর পা থেকে প্রতি সিজনে দেখছি, এবং তার একটা গ্র্যাজুয়ালি ইনক্রিজও হয়েছে পারফরমেন্সের। সেই প্লেয়ারের জন্যও কিন্তু ইস্টবেঙ্গল ইন্টারেস্টেড রয়েছে, বাট অবশ্যই তার জন্য কথাবার্তা হবে তাকে নিয়ে। আগামী দিনে যদি কোনো রকম প্রসেস ডেভেলপমেন্ট হয় সেটা তো অবশ্যই আমরা জানতে পারবো। কিন্তু ইস্টবেঙ্গল তারা যে ফাইনাল ডিসিশন নিয়েছে যে ইন্ডিয়ান মিডফিল্ডের যে কোরটা রয়েছে সেটাকে একটা স্ট্রংগেস্ট জায়গাতে নিয়ে যাওয়ার, যেখানে অলরেডি জিকসন সিং রয়েছে, দানিশ ফারুক এসে গেছে, সৌভিক চক্রবর্তীর এখন একটা সিজন বাকি রয়েছে, এবং আরও একজন এক্সাইটিং ইন্ডিয়ান মিডফিল্ড ট্যালেন্টকে টিমের মধ্যে এই যে ইনক্লুড করতে চাওয়া, সেখানে বুঝতে পারা যায় যে মিডফিল্ড সেই জায়গাটা ইস্টবেঙ্গল কিন্তু স্ট্রং জোন বানাতে চাইছে, এবং প্রত্যেকটা টিমই বানাতে চায়। ইস্টবেঙ্গল বা তার ব্যতিক্রম হবে কেন? এবার লাস্ট যে ব্যাপারটা বুঝতেই পারছো সেটা হচ্ছে মোহনবাগান অ্যান্ড দ্য স্টোরি অফ লালিয়ানজওয়ালা ছাংতে। দিস ইজ আ গ্র্যান্ড ওল্ড স্টোরি অফ মোহনবাগান, যে মোহনবাগান প্রতি সিজনে মিনিমাম একটা, ম্যাক্সিমাম আরও অনেক মেগা সিগনেচার কিছু করায় গত কয়েকটা সিজনে আমরা কিন্তু দেখে আসছি। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে
এই সিজনে 2026-27 সিজনের যে আপকামিং বিগেস্ট ট্রান্সফার অফ ইন্ডিয়ান সুপার লিগ সেটা হতে পারে লালিয়ানজওয়ালা ছাংতের। লালিয়ানজওয়ালা ছাংতের জন্য মোহনবাগান ওয়াজ ইন্টারেস্টেড ফর আ লং টাইম। দীর্ঘদিন ধরে ভিডিও বানিয়েছি কেন ইন্টারেস্টেড, কতটা তাকে দরকার মোহনবাগানের এই টিমটাতে, যে কোনো কোচের সিস্টেমে ঠিক কতটা খাপ খাইয়ে নিতে পারে, তার মধ্যে অ্যাডাপ্টেবিলিটি কোন লেভেলে রয়েছে, তার স্কিল, তার কোয়ালিটি, তার লিডারশিপ, এভরিথিং ওয়াজ আ টকিং পয়েন্ট অ্যাবাউট হিম অ্যান্ড মোহনবাগান। এবং বারবার করে যখনই ঘুরে ফিরে এই লালিয়ানজওয়ালা ছাংতের নামটা আসে, সেই ক্ষেত্রে তিনটে মেজর ফ্যাক্টর তার মোহনবাগানে জয়েন করার ক্ষেত্রে কিন্তু কাজ করে। নাম্বার ওয়ান, যে লালিয়ানজওয়ালা ছাংতে এখনও অবধি যে সমস্ত ক্লাবে খেলেছে, সেটা তার ইয়াং এজে হোক, তার সিনিয়র কেরিয়ারে হোক, সেখানে কিন্তু পপুলার ক্লাবে খেলা, কোথাও ফ্যান বেসড একটা এনভায়রনমেন্টে থাকা, সেটা হয়নি। সেটা একটা অ্যাট্রাকশনের পয়েন্ট হবে লালিয়ানজওয়ালা ছাংতেকে মোহনবাগানে আসার ক্ষেত্রে রাজি করানোর ব্যাপারে, 1 নম্বর। 2 নম্বর যেটা হবে সেটা হচ্ছে একদমই ন্যাচারাল স্টার্টার, যে তুমি ভাই স্টার্টিং 11-এ অটোমেটিক চয়েস হবে, এটা একটা বিগ ফ্যাক্টর। কারণ দেখো, যে কোনো প্লেয়ারই চাইবে যে যেই টিমে মনভীরের মতো প্লেয়ার রয়েছে, যে টিমে লিস্টনের মতো প্লেয়ার রয়েছে, যে টিমে সাহাল আব্দুল রয়েছে, কিয়ার নাসিরুদ্দিনের মতো প্লেয়ার রয়েছে, সিনিয়র এবং তার সাথে ইয়াং এক্সাইটিং ট্যালেন্টে ভর্তি, সেখানে দাঁড়িয়ে একটা প্লেয়ার যখন আসছে এবং বিদেশি প্লেয়াররা রয়েছে টপ ক্লাস, সেখানে সবার আগে প্লেয়ারটা কিন্তু চাইবে ম্যাক্সিমাম স্টার্টিং 11-এ থাকা এবং গেম টাইম। সেটা অবশ্যই লালিয়ানজওয়ালা ছাংতে কিন্তু প্রথম দিন থেকে অ্যাসিউর্ড হয়ে যাবে। কোচ তিনি প্রথম দিন থেকে সেই অ্যাসিউরেন্স তাকে কিন্তু দিতে পারবেন। এবং 3 নম্বর যে ফ্যাক্টর, এটা হয়তো একটা ওয়াইল্ড গেস হতে পারে, বাট আমার যেটা পার্সোনালি মনে হয় যে মোহনবাগানে দেখো এই টিমটাতে অনেক প্লেয়ারই রয়েছে যারা লিডার হতে পারে, দ্যাট মিনস যারা ক্যাপ্টেন হতে পারে আফটার শুভাশিস বোস। সেখানে বিশাল কায়েতের মতো প্লেয়ার রয়েছে, আপুইয়া রয়েছে, অনিরুদ্ধ থাপার রয়েছে, ইভেন লিস্টন, মনভীর, এই ধরনের প্লেয়াররা রয়েছে, সাহাল আব্দুল সামাদ রয়েছে, যারা দীর্ঘদিন মোহনবাগান জার্সিতে খেলছে, যাদের সেই কোয়ালিটি রয়েছে টিমকে লিড করার। কিন্তু অ্যাজ আ ক্যাপ্টেন, অ্যাজ আ লিডার যদি আমরা দেখি যে একটা সাকসেসফুল টিমকে রান করা, একটা স্ট্রং টিমকে ড্রেসিং রুমে হ্যান্ডেল করা, মাঠের মধ্যে কোথাও প্রেসারটাকে হ্যান্ডেল করা, তাহলে কিন্তু সেই নামটা হতে পারে লালিয়ানজওয়ালা ছাংতে। এবং কোথাও কোথাও শুভাশিস বোসের একজন আইডিয়াল সাকসেসর অ্যাজ আ ক্যাপ্টেন মোহনবাগানে হতে পারে কিন্তু লালিয়ানজওয়ালা ছাংতে। এই কয়েকটা বিগ ফ্যাক্টর রয়েছে তাকে মোহনবাগানে নিয়ে আসা, তার মোহনবাগানে আসার ক্ষেত্রে ব্যাপারটাকে মানে অ্যাট্রাকশনের পয়েন্টে কোথাও একদম হাইলি নিয়ে চলে যাওয়া। দেখো তার স্কিল, তার কোয়ালিটি, তার পারফরমেন্স অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ ক্যাপ্টেন, তার রেসপন্সিবিলিটি এবং তার সাকসেস রেশিও মুম্বাই সিটি এফসি জার্সিতে বা তার আগে চেন্নাইন এফসি জার্সিতে, এটা আমাদের কাছে কোনো নতুন ব্যাপার না। বাট যেগুলো অ্যাডিশন হতে পারে, যে মোহনবাগানে এলে কী কী হবে, সেগুলোই বললাম। আর দীর্ঘদিন ধরে এই রুমার ছিল, আজকে মার্কাসের তরফ থেকে টুইটও এসে গেছে যে মোহনবাগান এমন একজন প্লেয়ারকে টার্গেট করে রেখেছে, এমন একজন প্লেয়ারকে একদম পাখির চোখ করে রেখেছে, যেটা একটা বিগেস্ট সিগনেচার হতে পারে। এবং তার থেকে বড় ইন্ডিয়ান ফুটবলে আপাতত সিগনেচার হওয়ার মতো অন্য কেউ নেইও সেই নামটাকে, সেটা আমরা সবাই জানি। নামটা মেনশন করেনি প্রফেশনাল খাতিরে, আমাদের সেটা নেই। আমরা ভালোবেসে ভিডিও বানাই, পার্সোনালি আমাদের সেই পয়েন্ট অফ ভিউ থাকতে পারে। ভালোবাসার জায়গা থেকে, ভালো লাগার জায়গা থেকে একটা প্লেয়ার মোহনবাগানে এলে কি হতে পারে না হতে পারে, আমরা 100 বার কথা বলতেই পারি। বাকি তোমাদের কি মনে হয় পুরো বিষয়টা নিয়ে, এবং ছাংতে যদি ফাইনালি মোহনবাগানে সিগনেচার করে, তোমরা কতটা এক্সাইটেড হবে, তোমরা এটাকে কিভাবে সেলিব্রেট করবে মোহনবাগান ফ্যান্সরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সেকেন্ড চ্যানেলে রেগুলার বেসিসে ওয়ার্ল্ড কাপের যা কিছু আমি ম্যাচ দেখছি সেটা নিয়ে কথা হচ্ছে, সেটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে থাকছে, সেটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ফুটবল। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।